৪৫ কোটি টাকা কিন্তু পেয়ে যাচ্ছে কেকেআর প্লেয়ারদের শুধুমাত্র ছেড়ে। তো সব থেকে বেশি টাকা নিয়ে কিন্তু অকশানে যেতে চলেছে কেকেআর এবং আরও একটা চ্যাম্পিয়ন দল তৈরি করতে চাইছে অভিষেক নায়ার এবং বেশ কিছু প্লেয়ারকে কিন্তু রিটেনও করতে চলেছে। তো কাদের রেখে কাদের ছেড়ে টোটাল ৪৫ কোটি টাকা পেয়ে যাচ্ছে কেকেআর, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইপিএল 2024-এ কিন্তু কেকেআর ছিল চ্যাম্পিয়ন দল। তো সেই চ্যাম্পিয়ন দল লাস্ট ইয়ার কিন্তু আইপিএলে একদম তলার দিকে শেষ করেছে 8 নম্বর পজিশানে। তো সেক্ষেত্রে কিন্তু কেকেআর দলে বেশ কিছু কি প্লেয়ার যারা ছিল তারা দল ছেড়ে দেওয়ার পরই কিন্তু কেকেআর দলটা পুরো ভেঙে পড়ে। গৌতম গম্ভীর বেরিয়ে যায়, দলের কিন্তু ওই যে একটা ভাইব সেটা কিন্তু নষ্ট হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার আমি বলবো যাদের কেকেআর ছেড়ে সবথেকে ভুল করেছে সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং মিচেল স্টার্ক। এই তিনজন প্লেয়ারের গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল। এই তিনজন প্লেয়ার ধারাবাহিক কিন্তু কেকেআরকে ভালো সার্ভিস দিয়েছিল। তারপরও কেকেআর কিন্তু এই প্লেয়ারদের ছেড়ে শেষ পর্যন্ত 23,75,00,000 টাকা দিয়ে আমরা দেখলাম ভেঙ্কাটেশের মতন প্লেয়ারকে কিনেছে। তো এখানেই ম্যানেজমেন্টের একটা বিগ ব্লান্ডার বলতে হয়। তো আর কিন্তু ভুল ত্রুটি নয়, এবার কিন্তু ভুলগুলো থেকে সংশোধন করতে চাইছে কেকেআর। বেশ কিছু প্লেয়ারকে কেকেআর ছেড়ে দেবে। তার মধ্যে প্রথম যে প্লেয়ার রিলিজ হবে তোমাদের আগেই জানিয়েছিলাম সেটা হচ্ছে ভেঙ্কি আইয়ার। তো ভেঙ্কাটেশকে ছেড়ে দিয়ে কিন্তু 23,75,00,000 টাকা কিন্তু কেকেআর পেয়ে যাবে। দ্বিতীয় যে প্লেয়ার সেটা হচ্ছে অ্যানরিচ, তো তাকেও কিন্তু ছেড়ে দেবে। তাকে ছেড়েও কিন্তু 6,50,00,000 টাকা কিন্তু কেকেআর পেয়ে যাচ্ছে। তো এই দুজন বড় প্রোফাইলের প্লেয়ারকে কিন্তু কেকেআর বিদায় জানাতে চলেছে। এছাড়া যদি আমরা বলি তো সেক্ষেত্রে কিন্তু আরও একজন যে বোলার ছিল স্পেন্সার জনসন, 2,80,00,000 টাকা দিয়ে যাকে নেওয়া হয়েছিল, এবং মঈন আলী তাকেও কিন্তু ছেড়ে আরও 2 কোটি টাকা পেয়ে যাবে। এছাড়া কিন্তু কেকেআর গুরবাজকেও রিলিজ করতে চলেছে, কিউডিকেও খুব সম্ভবত রিলিজ করতে চলেছে, তাদের ছেড়ে 5.6 কোটি টাকা পেয়ে যাবে। তো ওভারঅল দেখতে গেলে কেকেআর কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করতে পারে, সেখান থেকে কিন্তু কেকেআর আরও অনেকটা টাকা পেয়ে যেতে পারে। আমরা যদি লাস্ট ইয়ার আইপিএলে পারফরমেন্স দেখি, ব্যাট হাতে সবথেকে ভালো পারফরমেন্স যার ছিল সেটা হচ্ছে আজিঙ্কা রাহানে। সে সবথেকে বেশি রান করেছে। এবং বল হাতে যে প্লেয়ারটা মোটামুটি সবথেকে ভালো পারফরমেন্স করেছে এবং ওভারঅল টিমের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্লেয়ার ছিল সেটা হচ্ছে সুনীল নারিন। সে যেরকম 12টা উইকেট তার সাথে 246 রান করেছিল। বাদবাকি কোনো প্লেয়ারই সেইভাবে খুব একটা চলেনি। আমরা যদি আঙ্ক্রিসের কথা বলি, সেও মোটামুটি 300 রান করেছে, ঠিকঠাক রয়েছে। মানিশ পান্ডে 3টে ম্যাচ খেলেছে, সেখানে 92 রান। আমি বলবো মানিশ পান্ডেও খুব একটা খারাপ অপশান নয়। এবং রামানদীপকে অনেক টাকা দিয়ে কিন্তু রাখা হয়েছে, কিন্তু রামানদীপ 11টা ম্যাচ খেলেছে, সেখানে খুব একটা ব্যাটিংয়ের সুযোগ পায়নি। সুযোগ পেলেও কিন্তু সে মাত্র 47 রান করেছে। তো সেই জায়গায় কিন্তু রামানদীপকে যদি ছেড়ে দেয় কেকেআর, রামানদীপ খুব যে গুরুত্বপূর্ণ প্লেয়ার কেকেআরের জন্য সেরকমটা নয়, তাকে কিন্তু কম টাকাতেও পাওয়া যেতে পারে। তাকে ছাড়লে কিন্তু 4 কোটি টাকা কেকেআর তাদের পার্সে আরও আনতে পারে। এছাড়া রিঙ্কু সিংয়ের যদি আমরা কথা বলি, হ্যাঁ রিঙ্কুর নামটা অনেকটা বড়। আগের বছরে একদমই তার পারফরমেন্স ভালো ছিল না। 13টা ম্যাচে কিন্তু মাত্র 206 রান করেছে। এবং রিঙ্কু কেকেআরের কিন্তু সবথেকে দামি রিটেনশন প্লেয়ার। রিঙ্কুর প্রাইস হচ্ছে 13 কোটি টাকা। রিঙ্কু এমন কিছু পারফরমেন্স করছে না যে তাকে 13 কোটি টাকা দিয়ে রাখতে হয়। এছাড়া রাসেলের কথা কি বলবো, রাসেল তো ব্যাট হাতে আর রান রাসেলের কাছ থেকে আসছে না। রাসেলও কিন্তু কেকেআর দলে রিটেন হয়েছে বেশ ভালো টাকাতে, 12 কোটি টাকায় রাসেল রিটেন হয়েছে। তো রাসেল, রিঙ্কু, রামানদীপ এদের যদি রিলিজ করে দিয়ে কম টাকায় পাওয়া যায় ভালোই হবে। এবং রাসেলকে যদি ফিউচার ভাবা হয় তাহলে তো খুবই খারাপ হবে। তো ওভারঅল কেকেআর কিন্তু 45 কোটি টাকা হাতে পেয়ে যাচ্ছে, সেই টাকা নিয়ে অকশানে যেতে চলেছে। এবং কোন প্লেয়ারদের কেকেআর ধরে রাখবে, সবার মনে প্রশ্ন কোন প্লেয়াররা রিটেন হতে চলেছে। আজিঙ্কা রাহানে সে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ব্যাট হাতে ছিল, তাকে রিটেন করতে চলেছে। হ্যাঁ ক্যাপ্টেন হয়তো রাহানে নাও থাকতে পারে, তাকে কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে কেকেআর ব্যবহার করবে। রঘুবংশীকে তো ছাড়ার কোনো কথাই নেই, রঘুবংশীও থাকছে। মানিশ পান্ডে তাকেও কিন্তু রেখে দেবে। মানিশ পান্ডেকে এমন কিছু বেশি টাকা দিয়েও কেকেআর রাখেনি যে মানিশ পান্ডেকে ছেড়ে দিতে হবে। তো মানিশ পান্ডে সেই জায়গাতে থাকবে, মাত্র 75,00,000 টাকা যেহেতু মানিশ পান্ডেকে পাওয়া গেছে। আর অপরদিকে যেটা বললাম, রিঙ্কু রমনদীপকে ছাড়ার একটা প্ল্যানিং করতে পারে, কিন্তু কেকেআর অতটা সাহসও দেখাবে না, বলবে না না তোমরা থেকে যাও, তোমাদের আমরা ছাড়ছি না। এছাড়া রাসেল, তাকেও হয়তো রিটেন করবে, কারণ তাকে ট্রেড করার একটা বড় অপশান এলেও কিন্তু
কেকেআর ট্রেড করেনি, তাকেও কিন্তু ওই 13 কোটি টাকায় এখনও রাসেল রিটেন হচ্ছে। তাহলে ভালো প্লেয়ার আসবে কি করে বলো? ভালো প্লেয়াররা তো অন্য দলে চলেই যাবে। অনুকূল রয়কে অবশ্যই কেকেআরে রিটেন করা দরকার। প্রয়োজনে সে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত জায়গায় তার ইম্প্যাক্ট রাখতে পারে, তাকে কিন্তু রিটেন করতে চলেছে। মঈন আলী তো রিলিজ হচ্ছে ডেফিনেটলি। সুনীল নারিনের কথা বললে সেও কিন্তু রিটেন হচ্ছে। ভেঙ্কিয়া তাকে একদম রাখবেই না, তাকে কিন্তু রিলিজ করতে চলেছে। এছাড়া কেকেআরের কাছে কিন্তু একজন খুব ভালো প্লেয়ার ছিল লুবনি সিসুদিয়া, তো সিসুদিয়াকে তো ব্যবহার করলোই না, কোনো ম্যাচে সিসুদিয়াকে সুযোগ দেওয়া হলো না। তাকে অন্তত আমি বলবো রিটেন করে রাখুক। একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান অপশান সে এনে দিতে পারে এবং বিগ হিটার, যেরকমটা আমরা সিএসকের ক্ষেত্রে দেখেছি উর্ভিল প্যাটেল এসে বেশ কয়েকটা ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিল। তো এই সিসুদিয়ার মধ্যেও সমস্ত গুণাবলী রয়েছে, তাকে কিন্তু রিটেন করা উচিত, সেটা আমার পার্সোনালি মনে হয়। এবার দেখা যাক তাকে রিলিজ করে দেয় না কি তাকে রিটেন করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এছাড়া যদি অ্যান্ড্রিচের কথা বলি, তাকে রিলিজ করতে চলেছে। চেতন সাকারিয়ার কথা বললে তাকেও ব্যাকআপ বোলার হিসাবে রাখাটাই সব থেকে ভালো অপশান হবে। এছাড়া মায়াঙ্ক মার্কান্ডেকে স্পিন বোলিং অপশান হিসাবে ব্যাকআপ রাখা রয়েছে, তাকেও রেখে দিক, এমন কিছু খরচা হয়নি। হার্ষিদ রানা তো থাকছেই, তার সাথে যদি আমরা কথা বলি স্পেন্সার জনসনকে ছেড়ে দেওয়া হচ্ছে, ভয়বা বারোরা থাকছে, এছাড়া বরুণ চক্রবর্তী থাকছে, এছাড়া শিবম শুক্লাকে শেষের দিকে নেওয়া আসা হয়েছিল কিন্তু তাকে কোনো সেরকমভাবে সুযোগ দেওয়া যায়নি, তাকেও রাখা হবে। এবং উমরান মালিক, যাকেও কিন্তু 75 লক্ষ টাকা দিয়ে নেওয়া হয়েছিল, লাস্ট ইয়ার ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, তো উমরানকেও কিন্তু কেকেআর রাখছে। তো এই প্লেয়ারদের কেকেআর রাখছে, এই প্লেয়ারদের কেকেআর ছাড়ছে। তো তোমাদের মতামত একটুখানি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আর কোন কোন প্লেয়ারকে কেকেআর রিলিজ করতে পারে, সেটা কিন্তু তোমাদের মতামত আমাকে জানিও। আর কেকেআর কিন্তু সব থেকে বেশি টাকা নিয়ে অকশানে যেতে চলেছে, সেটুকু বোঝাই যাচ্ছে। তারা মোটামুটি 45 কোটি টাকা হাতে পাচ্ছে এবং 5 কোটি টাকা আরও হাতে পাচ্ছে, টোটাল 50 কোটি টাকা নিয়ে কিন্তু কেকেআর তারা অকশানে আসতে চলেছে। তো ওভারঅল এই আপডেটগুলোই শেয়ার করার ছিল এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।